যে কিলটা কনফার্ম করা হয়েছে কুনাল টেন। আজকের দিনে খুব দুর্দান্ত পারফর্ম করছে এই প্লেয়ার। তুসিনকেও করা হয়েছে নক। এক্সট্রিমিয়াক্স শুরু থেকেই খানিকটা অগোছালো পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি, একটু বেশি স্প্লিট হয়ে তারা খেলছে, বাট তাদের রিকভারি কিন্তু খুব দ্রুত, খুব ফাস্ট প্লেয়ারগুলোকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। এটা একটা প্লাস পয়েন্ট এই টিমের জন্য। বাট এবার টোটাল গেমিং আরো একবার সম্পূর্ণরূপে টন্ডে নেপাল স্পোর্টস এর এগেইনস্টে লড়াই করতে চলেছে। ইয়াস, সেই ব্যাটলটুকু শুরু হবে কিছুক্ষণের মধ্যেই প্রত্যাশা করা যাচ্ছে। তবে শ্র্যাঙ্কি হয়েছেন ডাউন এরিয়াতে, মাফিয়া ওটা আরো একবার একা পড়ে যাবেন। তবে চারপাশেই যেন ম্যান পাওয়ারের ছড়াছড়ি, ফ্লেম এন্ট্রি নিতে পারেন, যে কোনো সময় অ্যাটাক আসতে পারে। রিভাইভ প্রসেস মাফিয়ার হাত ধরে আবারও হবে। মাহিন তিনি হাতে তুলে নিয়েছেন কার 98 এ ভুলা লুজ করবেন তাদের ম্যান পাওয়ার। একাধিক ব্যাটলের কথা মেনশন করছিলাম আরডিএক্স দেখো। তবে তুমি যদি ওভারঅল কিল ফিডের দিকে লক্ষ্য করো, টোকি তিনিও যেন থেমে নেই। ফ্লেম এবার যেন মাথা উঁচু করে দাঁড়িয়েছেন এই ময়দানে। 4টি এলিমিনেশন পয়েন্ট। তবে অ্যাজউইক রাসেল হবেন ডাউন M79। রাসেল যাওয়ার আগে কিছু ডাউন তো বের করে দিয়ে গিয়েছেন, তবে সেখান থেকে কনফার্মেশন টুকু আসবেন কিনা, রিভাইভ প্রসেস টুকু কমপ্লিট করতে পারবেন কিনা। তাজ যদিও এগিয়ে এসেছে, তবে দেখো আরডিএ শুধু তাজ নয়, এবার একটা সেভ জোন নিতে থেকে বাড়াতে হবে। ওকে ব্লু গন নো তাজ পুরোপুরি সারপ্রাইজিং একটা অ্যাটাক যেন ফেস করতে হলো, এবং ফ্লেম আবারও তাদের তিনজন অ্যাথলেটকে লুজ করবেন। ব্রোকেন তিনি অ্যাকচুয়াল সেই সাপোর্টটুকু আই থিঙ্ক দেখিয়েছে। এন্ট্রি টার্টিস দেখো একেবারে পারফেক্ট বলতে হবে। ব্লু গড সাইড থেকেও যেন শর্ট যাচ্ছে, তবে ফ্লেম কি এইভাবেই থমকে যাবে কিনা আজকে দিনের শেষ ম্যাচে? বানি হবেন ডাউন। নতুন করে ব্যাটলের কিছুটা আশঙ্কা করা যাচ্ছে। টোটাল উইনার তারা রয়েছেন রাইডার্স ইউনাইটেড, তাদের ঠিক ফ্রন্ট লাইনই আমরা লক্ষ্য করছিলাম। তবে টোকি তিনি এখনো শান্ত হননি, তিনি একা হাতেই যেন লবিতে লাইক দাপিয়ে বেড়াচ্ছে। 700 প্রায় 900 মতো তার কাছে টোকেন আছে। সো অন্তত 1 থেকে 2 জন প্লেয়ারকে তো তিনি ইজিলি রিভাইভ দিতেই পারবে। একেবারেই, এবং দেখা যাক কাকে উনি এই ময়দানে ফিরিয়ে নিয়ে আসার সিদ্ধান্তটা নেয়। খুব দ্রুতই আরো একজন প্লেয়ারকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ একটা বিপদ হতে পারে এই দলের জন্য বা এই প্লেয়ারের জন্য। তোকি অ্যাজউইককে নামিয়েছে। অ্যাজউইক হয়তো বা ডিফারেন্ট কোনো জায়গাতে যাবেন নাকি তোকির কাছাকাছি আসবেন প্রশ্ন হচ্ছে সেটি। বাট অন্য প্রান্তে দেখুন শকড হু প্রায় পুরো স্ট্র হেডস তারা ফাইট করছে কিন্তু এই মুহূর্তে টর্নে নেপাল স্পোর্টস এর এগেইনস্টে। সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম নোরুলস অফিশিয়ালসদেরকেও #12 এ ওয়াইপ আউট হয়েছে টন্ডে নেপাল স্পোর্টস। এই ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল এই দলের জন্য, অ্যান্ড এলিমিনেশন 13টি সিকিউর করেছে। শুরু থেকেই অনেক বেশি অ্যাগ্রেসিভ প্লে করেছে টর্নে নেপাল স্পোর্টস, বাট প্লেসমেন্টের দিক থেকে অনেকটা পিছিয়ে গিয়েছে লাস্ট গেমে। নোরুলস অফিশিয়াল প্রিভিয়াস গেমে #12 এ তারাও ওয়াইপ আউট হয়েছিল, সেখান থেকে তারা স্টাডি করেছে কিভাবে এই বারমুডাতে খুব সুন্দরভাবে আরো একবার ফিরে আসা যায়। 6টি এলিমিনেশন পয়েন্ট এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম টোটাল গেমিং দের কাছে। ওটাকে করা হবে নক। তুসিনের সাইড থেকে ছিল পারফেক্ট অ্যাটাক। মাফিয়া ফল ব্যাক করতে চায় বিকজ তার আশেপাশে কোনো প্রকার টিম ব্যাকআপ নেই, প্লেয়ার ব্যাকআপ নেই। বাট মাফিয়াকে দেখে ফেলা হয়েছে। রেভেনার স্পার্ক এইবার হটশটের উপরে আক্রমণ করবে সুহান। ফার্স্ট ওপেনিং নক বের করার চেষ্টা করছে। ওপেনিং নকটা বের হলেই একটা স্ল্যাম ইন হয়তো আমরা দেখতে পারবো। আর্শ ইজ টেকেন ডাউন। অ্যাকশন কেউ করা হয়েছে নক। সুহান তার এইচপির অবস্থা ভালো নয়। কুনাল টেন সাজিদকে ভালো ড্যামেজ দিয়েছে। আর্শকে রিভাইভ করা কি আদৌ পসিবল হবে কিনা? ভিনসেন্ট ইজ টেকেন ডাউন। কুনাল টেন সাজিদকে নক করবে। লিও সুহানকে নক করেছে। কুনাল তার কিল কনফার্ম করবে। রেভেনার স্কোয়াড থেকে কুনাল টেন দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং M79 এখনো পর্যন্ত হাতে রয়েছে একটা 1v1 ব্যাটল কুনাল টেন ভার্সেস লিও 10। দেখা যাক এই জায়গাতে ব্যাটলটা কোন খেলোয়াড় ফিরিয়ে নিয়ে আসতে পারে। বাট দেখুন লিও শুরুতেই অ্যাকশনকে রিভাইভ দিয়েছে। আনাস একটু লং ডিস্টেন্সে রয়েছে, কিল কনফার্ম করবে। নিজের M79 এই কি নিজে ফিনিশ হয়েছেন কিরা? এলিমিনেট হবে নিজে থেকে নিজেই কুনাল টেন, এবং এরই মাধ্যমে পুরোপুরিভাবে সম্পূর্ণরূপে কিন্তু এই ম্যাচ থেকে বিদায় নিয়েছে রেভেনেন্ট স্পার্ক। ইয়াস, রেভেনেন্ট স্পার্ক আজকের দিনের ষষ্ঠ গেমে বুয়ার স্বপ্ন যেন স্বপ্নই থেকে গেল। আরডিএ শুধু একমাত্র রেভেনেন্ট নয়, টন্ডে নেপাল সেই সাথে সাথে আমরা দুটো টিমকে হারানোর পরে কথা বলছি বাকি 10টি টিমকে নিয়ে, যার মধ্যে হটশট তারা যেন বারংবার প্রেসারের শিকার হচ্ছে। এই মুহূর্তে রাইডার্স ইউনাইটেড তাদের দিকে লক্ষ্য করো। হ্যাঁ, ম্যান পাওয়ার আছে ঠিকই, তবে কনসিস্টেন্সি ধরে রাখা বা সেম থিং লাইক আমি যদি কথা বলি ফ্লেম বা টোটাল উইনার বা মেনশন করতে হবে আরো একটি স্কোয়াডকে, দ্যাট ইজ গড লাইক। এই টিমগুলো ম্যান পাওয়ার লুজ করে
করে যেন একেবারে শেষ মুহূর্তে গিয়ে হাল ছেড়ে দেয়। লেটস সি তবে আজকের দিনে এই ম্যাচে বুইয়ার স্বপ্নটা পূরণ হয় কোন টিমের? মাফিয়া হয়েছেন ডাউন ফ্রন্ট লাইনে, তিনি রিভাইভটুকুও পেয়ে গেছেন, টিম সাপোর্ট রয়েছেন সেই জায়গায়। স্ট্র হেডসকেও লক্ষ্য করা যাচ্ছে, তবে একেবারে রুফটপে এই মুহূর্তে রাইডার্স ইউনাইটেড নিজেদের প্রপার সেই এরিয়াটুকু বানিয়ে রাখবেন। এক্সট্রোভের সাইড থেকে আবারও কর্নার গেটের শট, ডাউন হবেন টোটাল গেমিং এর আরো একজন অ্যাথলেট, কুইক কনফার্মও করে ফেলা হবে। এক্সট্রভ তিনি ভালো করেই জানেন এই এক একটি এলিমিনেশন পয়েন্ট দিয়েই তারা পাহাড় তৈরি করতে পারে, পাহাড়ের সমান তারা পয়েন্ট কালেক্ট করতে পারে একটি সিঙ্গেল ম্যাচে। দুটো বুইয়া রয়েছে, আর কি প্রয়োজন টিমটির বলতো? আজকে দিনে জাস্ট একটি বিগ ম্যাচও কিন্তু এখন ম্যাটার করছে। ও নো, মাফিয়া ডাউন হয়েছেন ঠিকই, তবে সেই সাথে সাথে এক্সট্রভকেও ডাউন করে দিয়ে গিয়েছেন। হু দৌড়ে যাচ্ছেন, রিভাইভ দিতে হবে এই মুহূর্তে। এক্সট্রভের টিকে থাকাটা খুবই জরুরি, লং থেকে সাপোর্ট প্রয়োজন। স্ট্রহের সেই সাপোর্টটুকু দিতে পারবে এক্সট্রভ, লং এর সেই সাপোর্টটুকু পেলে হয়তো বা শর্ট রেঞ্জেও বাকি অ্যাথলেট হু থেকে শুরু করে নীল প্রত্যেকে ডমিনেট করে লড়াই করে যেতে পারবে। ইয়োগির দিকে লক্ষ্য করো, তিনিও যেন এইবার মনোযোগের সাথেই ব্যাটলে জড়িয়েছেন, তবে টোটাল গেমিংটার অবস্থা ভালো নয়, একেবারেই মুমূর্ষু অবস্থায় রয়েছে। শেষ প্লেয়ারটিকে নিয়ে কোনোভাবেই যদি এই জায়গা থেকে এইচপি লুজ করে বিদায় নেয়, তুমি আমি আমরা প্রত্যেকেই জানি আজকে টোটাল গেমিংদের সংগ্রহ কত, এবং এই ম্যাচে যদি বুইয়া মিস হয় তবে কতগুলো পয়েন্ট নিয়ে তাদেরকে অপেক্ষা করতে হবে। স্ট্র হেডসের দিকে লক্ষ্য করো, 14টি এলিমিনেশন পয়েন্ট, একেবারেই মন্দ বলা যায় না, তবে এবার গডলাইকের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়েছে। নিচের দিকে নামতে আসলেই হয়তো বা প্রেসার দিবে। কি মনে হচ্ছে গডলাইক এন্ড স্ট্র হেডস থার্ড পার্টি কি এখানে এঙ্গেজ হওয়ার চান্স আছে কিনা? থার্ড পার্টি হওয়ার পসিবিলিটিস তেমন রূপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, বাট নো রুলস অফিসিয়ালস থেকে যে প্লেয়ারটিকে আমরা মিনি ম্যাপে দেখতে পাচ্ছি, উনি যদি আসে তাহলে হয়তো বা ডিফারেন্ট একটা ফাইটিং সিনারিও তৈরি হবে। বলছিলাম এই কথাটি, মাহির মার্কোকে নক করেছে, তার সেই M249 এর স্প্রে গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বাট এক্সট্রোভ কিল গুলো উনি সিকিউর করে নিয়েছে, নক গুলো বের করেছিল মাহির। অ্যামেজিং সিনারিও, ইয়োগি দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং ফ্রম দ্য সাইড অফ টিম গডলাইক, বাট এই মুহূর্তে রেডার্স ইউনাইটেড একই কম্পাউন্ডের রুফটপে রয়েছে তারা, সেকেন্ড ফ্লোরে টোটাল উইনার, এবং নিচে রয়েছে ইয়োগি। গডলাইক থেকে ইয়োগি সার্ভাইভ করছে, তার এখন প্লেসমেন্ট পয়েন্ট প্রয়োজন, এখান থেকে নিজের প্লেয়ারগুলোকে ফিরিয়ে নিয়ে আসাও অতটা সম্ভব নয়। মাফিয়া তার জন্য ক্রিটিক্যাল সিচুয়েশন, আনা স্কিল করবে কনফার্ম, এন্ড টোটাল গেমিং দে আর ওয়াইপ আউট ইন #10, বাট এবার হটশটের সাথে এক্সট্রিমিএক্স এর ফাইট হওয়ার সম্ভাবনা রয়েছে। সেজান শুরুতে লিওকে নক নিয়েছে, লিওকে কি আদৌ রিভাইভ করা পসিবল কিনা দেখতে হবে সেটি। পাতলু তার সাইড থেকেও অ্যাটাক দেখতে পাচ্ছিলাম আমরা, আনাস তোসিরকে নক করবে, ফ্লিকার অ্যাকশনকে নিয়েছে নক। এই মুহূর্তে স্ট্র হেডস তারাও চলে এসেছে একেবারে কাছাকাছি রেডার্স ইউনাইটেড এন্ড টোটাল উইনারদের। একটা বোল্ট মেকারের ব্যবহার হয়েছে, এবং সেই বোল্ট মেকার থেকে কিছুটা হলেও কিন্তু প্রেসার পাচ্ছে এবার প্রত্যেকটা টিম, লাইক টোটাল উইনার থেকে শুরু করে স্ট্র হেডস প্রত্যেকটা দল, বাট এক্সট্রিমিএক্স তারা সার্কেলের একেবারে এজ মেইনটেইন করছে, যেখানে হটশট তাদের একেবারে কাছাকাছি। হটশট একেবারে কাছাকাছি থাকলেও ব্যাটলটা শুরু করবে কিনা আরডিএস? তুমিও জানো প্রিভিয়াস ম্যাচে হটশট কিভাবে থার্ড পার্টি শিকার হতে নিয়েছিল, তবে এই জায়গায় ফ্লেম তারাও যেন মাইন্ড গেম খেলতে চায়। ফ্রেনেটিককে আমরা ফ্রন্ট লাইনে দেখছি নিজেকে আড়াল করে রেখেছে, স্নাইপার হাতে একেবারে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে ফ্রেনেটিকের দিকে। মাথাটা বের করলেই হয়তো বা বুলেটটুকু কানেক্ট করতে চাইবেন এই স্নাইপার অ্যাথলেট, তবে বাকি অ্যাথলেটদের অবস্থা কি? অলরেডি ডাউন দেওয়া হয়েছে ফ্রেনেটিককে। এই জায়গায় যেন লং এর সাপোর্ট নো রুলসের জন্য এখন আর কোনোভাবেই সম্ভব নয়। আমরা ট্রোলের সাইড থেকে সেই অ্যাটাকটুকু দেখেছি ঠিকই, তবে উইথ 7 ম্যাসিভ নাম্বার অফ এলিমিনেশন পয়েন্ট, আরডিএস দেখো এই এরিয়াটুকু একটা লম্বা সময় ধরে কিন্তু রাইডার্স ইউনাইটেড ধরে রেখেছে, কোনোভাবেই নিজেদের এরিয়াটুকু ছাড়তে চাইছেন না, তবে এবার ছাড়তেই হবে, কারণ জোন সুইং করছে, নেক্সট জোনের দিকে এগিয়ে যেতে হবে, যেভাবেই হোক না কেন নিচে নামতে হবে, আর কোনো সুযোগ নেই। এন্ড এইরকম একটা সিচুয়েশনে স্ট্র হেডস এর অবস্থার দিকে লক্ষ্য করো, এক পাশে রয়েছে নোরুজ, এক পাশে স্ট্র হেডস, এবং পেছন দিক থেকে যেই কোনো সময় এন্ট্রি নিতে পারে রাইডার্স ইউনাইটেড, এবং এই ব্যাটলে যেই কোনো সময় থার্ড পার্টিও হতে পারে। স্ট্র হেডস বুঝে শুনে নিজেদের অবস্থানটা ধরা উচিত। ওপেন ফিল্ড কোন প্রকার সাপোর্টিভ এরিয়া পাবে না, তবে নো রুলস এর কাছে অলরেডি দুজন প্লেয়ারের কমতি লক্ষ্য করা যাচ্ছে। মাহিন এন্ড মাহির দুজন মিলে চেষ্টা করে যাচ্ছেন টিমটিকে অন্তত টপ 2 তে নেওয়া যাক, বাট টোকি এবার স্নাইপার শট কানেক্ট করবেন, অ্যাকশনকে দিবেন ডাউন, কনফার্ম করবেন, যেটা বলছিলাম পেছন দিক থেকে এন্ট্রি হতে পারে রাইডার্স ইউনাইটেডের প্রেসার গিয়েছেন, তবে এবার টোটাল উইনারদেরকে টার্গেট করেছেন টোকি সাইড থেকে আবারও স্নাইপার শট, টাইগার মাহিন কেউই যেন থামছেন না, লবি থেকে যতটুকু অ্যাডভান্টেজ পাওয়া যায় তারা সেটা নিচ্ছেন, প্রিন্সকে শর্ট রেঞ্জে দেখা যাবে, বাট নো, এবার যেন back to back pressure, Bonnie, oh my goodness, total winner says goodbye, তবে আরডিএস রাইডার্স ইউনাইটেডের অবস্থা খুব একটা ভালো নয়, হয়তো বা নুডলসকেও এই জায়গায় বিদায় দিতেই হবে।
নীল শেষ কিলটি কনফার্ম করেছে উনি, বাট স্ট্র হেডস কি অ্যামেজিং টিম, কি অ্যামেজিং পারফরম্যান্স, কি অ্যামেজিং টিম কোঅর্ডিনেশন এই দলটার সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি। বাট এবার নেবুলা ই স্পোর্টস তাদের জন্য কিন্তু একটা বিপজ্জনক সিচুয়েশন তৈরি হতে চলেছে। আক্রমণ করবে তাদের সামনে, সাইডে, চতুর জায়গা থেকে। এক্সট্রিম এক্স তাদের পজিশনটাও শক্তপোক্ত তৈরি করতে হবে, সামনে ওয়াল দিয়ে একটা ওয়াল ইউএভি ব্যবহার করে ডিফেন্সটাকে যদি আরো স্ট্রং করা যায় তাহলে আরো বেটার হবে। #5 এ নেবুলা ই স্পোর্টস তারা হয়ে যাবে ওয়াইপ আউট। অ্যাজওয়েক লিওকে নক ফিনিশ কনফার্ম করেছে। লাস্ট 4 টিম স্টিল রিমেইনিং। স্ট্র হেডস এর 3টি প্লেয়ার এখনো পর্যন্ত অ্যালাইভ। ফ্লেম ই স্পোর্টস এর একটা বড় ম্যাচ প্রয়োজন, বারবার মেনশন করছিলাম এই বিষয়টি। আরো একবার #4 এ চলে এসেছে কিন্তু ফ্লেম ই স্পোর্টস হট শট। আরো একটা বুয়া কি তারা বের করতে পারবে কিনা? শুধুমাত্র একটি প্লেয়ার অ্যালাইভ রয়েছে হট শটের সাইড থেকে, বাট এক্সট্রিম এক্স তাদের কাছে এখনো পর্যন্ত সবথেকে বেশি ম্যান অ্যাডভান্টেজ। ইয়াস, সব থেকে বেশি ম্যান অ্যাডভান্টেজ। তবে আরডিএস লক্ষ্য করো, 3টি বাংলাদেশি টিম যেন একত্রিত হয়েছে ফাইনাল সার্কেলে। তবে একটি পাকিস্তানি টিমকে আমরা লক্ষ্য করছি যারা যুক্ত হয়েছে পাকিস্তান থেকে হটশট। তবে ম্যান পাওয়ারের কমতিটা হারে হারে বুঝবে এবার যেন ম্যান পাওয়ারের কমতি নিয়েই তাদেরকে অপেক্ষা করতে হবে। সুযোগটার অপেক্ষায় রয়েছে, বাট নো ওয়ান নাস প্রথম শট কানেক্ট করবে না, তো একে দিবেন ডাউন। সেই জায়গা থেকে প্লেন অবস্থানটুকু বুঝতে পেরেছে না, নাস যে কোনো সময় ডাউন হতে পারে। সেজ গুড বাই হটশট। লাস্ট 3 টিম স্ট্র হেডস, ফ্লেম এন্ড এক্সট্রিম এক্স এবার যেন মুখোমুখি হবে 3টি বাংলাদেশি টিম। ইয়াক ফ্লিকার রয়েছেন, তার থেকে যে কোনো সময় লং এ থেকে প্রেসার আসতে পারে। আজউইক হবেন ডাউন, এবার হবেন কনফার্ম। তবে এক্সট্রিম এক্স এর কাছে সর্বোচ্চ ম্যান পাওয়ার। ফ্লেম এন্ড স্ট্র হেডস কিছুটা স্প্লিট সিনারিওতে রয়েছেন তারা, তবে ম্যান পাওয়ারের কমতিতেও থাকতে হবে টিমটিকে। দেখো ফ্লেমের কাছে 2জন ম্যান পাওয়ার, সেখানে স্ট্র হেডস তারা 3টি ম্যান পাওয়ার নিয়ে ওয়েট করে রয়েছে। তবে এক্সট্রিম এক্স ভালো করেই জানেন আমাদের কাছে সর্বোচ্চ ম্যান পাওয়ার রয়েছে, সুযোগ বুঝেই যদি অ্যাটাক করা যেতে পারে তবে একই সাথে বুয়াটুকু নিজেদের করা যাবে। তো সিন ওকে, হু লং থেকে এবার উইনচেস্টার ভালো কিছু শট ডাউন হবেন, রিভাইভ কমপ্লিট করবেন কুইক। তবে স্ট্র হেডস এন্ড ফ্লেম আরডিএস দেখো, আমি তো বলবো এক্সট্রিম এক্স এর এবার ভাবা উচিত যে কোনো একটি টিমকে আগে ধরাশায়ী করা। যদি স্কাইলার থ্রো হয়েছে, গ্লু আলগুলো ব্রেকডাউন হবে, পুরো দমই এই জায়গাটা ছেড়ে দিয়েছে স্ট্র হেডস। চোখের নিমিশেই যেন প্রেসার আসলো। তবে কতটা লাকি দেখো, একটা স্টোন পেয়ে গেছেন এক্সট্রম, সেই স্টোনের পেছনে নিজেকে আড়াল করবেন সেজানের। লং এর প্রেসার, হু হবে ডাউন কি মনে হচ্ছে? তবে এই জায়গা থেকে স্ট্র হেডস নিজেদের জন্য বুইয়ার স্বপ্ন দেখতে পারবে কি? তবে একেবারেই ব্যাকবোনটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে। এক্সট্রোমকে ফিনিশ করা হবে। দেখুন এক্সট্রোমের নকটা নিয়েছিল ফ্লিকার, বাট কিলটা কনফার্ম হয়েছে ফ্লেম স্পোর্টস এর সাইড থেকে। 3টি বাংলাদেশি দল লার্জ সার্কেলে কিন্তু এই মুহূর্তে ফাইট ইনিশিয়েট করছে। রাস্টি 07 তার সাইড থেকে অ্যাটাক থাকবে, এন্ড স্ট্র হেডস দে আর টোটালি ওয়াইপ আউট। লাস্ট 2 টিমস এক্সট্রিম এক্স তাদের কাছে রয়েছে 3জন প্লেয়ার, ফ্লেম স্পোর্টস এর কাছে রয়েছে 2জন অ্যাথলেট, এন্ড ফ্লিকার তার সাইড থেকে অ্যাটাক তো রয়েছে, বাট রাস্টি আরো একটা নক বের করবে। তাজ the last man standing, সেজান তুসিন যাবে ক্লোজ ফ্রেন্ডসে, এন্ড তুসিন তার সাইড থেকে লাস্ট কিল কনফার্ম হবে।